বগুড়া শহরে দেখলাম এক স্কুলে এক কলেজে শহরে নবীনবরণ হচ্ছে। সেখানে সকাল 9টা থেকে ঝাঁকানাকা ঝাঁকানাকা গান বাজনা শুরু হয়েছে। তো বলেন তো, যারা এই তরুণ বয়সে, এরা তো আমাদেরই ছেলে মেয়ে, তাই না? সেখানে ছেলে মেয়ে নাচ গান বাজনায় লিপ্ত হচ্ছে। সেখানে মেয়েরা ছেলেদের সামনে নাচে, ছেলে মেয়ে একসাথে হয়ে নাচানাচি করে। আমাদের সন্তানদেরকে আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাই যাতে তারা সুশিক্ষিত হওয়ার পাশাপাশি ভালো মানুষ হয়, নাকি আমরা আমাদের সন্তানদেরকে ভালো মানুষ হিসেবে দেখতে চাই না? কথা বলেন না কেন? কিন্তু যে শিক্ষা ব্যবস্থায় দিন থাকে না, কোরআন হাদিস থাকে না, যে শিক্ষা ব্যবস্থায় আদব থাকে না, আখলাক থাকে না, তরবিয়ত থাকে না, এই শিক্ষা ব্যবস্থা দিয়ে এমন শিক্ষিত মানুষ পাওয়া যায় যারা অসৎ হয়ে যায়, চরিত্রহীন হয়ে যায়। এরা শিক্ষিত হয় কিন্তু এরা ভালো মানুষ হতে পারে না। যে শিক্ষা মানুষকে ভালো মানুষ বানায় না, এটার নাম কুশিক্ষা। আর যে শিক্ষা মানুষকে সভ্য বানায়, ভদ্র বানায়, বিনয়ী বানায়, আদবওয়ালা, আখলাকওয়ালা বানায়, এটা হলো সুশিক্ষা। আমাদের সন্তানদের জন্য আমরা সুশিক্ষা চাই। আজকে আমাদের শিক্ষা ব্যবস্থায় মারাত্মক এক সংকট চলছে। আপনারা মনোযোগ দিয়ে শুনেন। আমাদেরকে ষড়যন্ত্র করে পিছিয়ে রাখা হয়েছে। আপনি আমাদের দেশের শিক্ষা ব্যবস্থার দিকে যদি তাকান, তাহলে দেখবেন স্কুল কলেজের যে শিক্ষা আছে এটাতেও সংকট আছে, আবার মাদ্রাসা শিক্ষায়ও সংকট আছে। স্কুল কলেজের শিক্ষায় কীরকম সংকট আছে? সেখানে তারা বাংলা, ইংরেজি, গণিত, বিজ্ঞান, প্রযুক্তি এগুলো চর্চার ব্যাপক সুযোগ পাচ্ছে, কিন্তু এদের সিলেবাসে দিন না থাকায়, কোরআন হাদিস না থাকায় এরা দিনই শিক্ষা থেকে কমপ্লিটলি বঞ্চিত হয়ে যাচ্ছে। দেখা যায় কলেজ ইউনিভার্সিটিতে পড়ে ফরজ গোসলের নিয়মও জানে না, অজুর ফরজ জানে না, নামাজ কোন দিকে ফিরে আদায় করতে হয় এইটাও জানে না, নামাজ আদায় করতে জানে না। মাঝে মাঝে টেলিভিশনে দেখেন না, অনেক বড় বড় লোকেরা জানাজার নামাজে দাঁড়ায়, জানাজার নামাজে হাত তোলা লাগে না ঈদের নামাজে হাত তোলা লাগে, কোনোটাই বুঝে না। বলেন আছে না নাই? আমাদের কপাল বড় খারাপ, আমরা এদেরকেই আমাদের নেতৃত্বের আসনে বসিয়ে রেখেছি। একটা গাড়ির ড্রাইভার, সে মাতাল হয় নাই, কিন্তু প্যাসেঞ্জার সব মাতাল হয়ে গিয়েছে। গাড়িটা ঠিক থাকবে, রাস্তায় থাকবে, কারণ ড্রাইভারের তাল আছে। কিন্তু যদি প্যাসেঞ্জার সবার তাল থাকে আর ড্রাইভার মাতাল থাকে, এই গাড়ি আর রাস্তায় থাকবে না, এটা রাস্তা থেকে খালে পড়ে যাবে। আমাদের কপাল বড় খারাপ। আমরা জনগণ হিসেবে মোটামুটি অনেকেই ঠিক থাকলেও আমরা অনেক সময় নেতৃত্বের জায়গায় মাতাল বসায় রাখি। এজন্য দেখা যায় যেদিকে যাওয়ার কথা উন্নতি অগ্রগতির দিকে, আমরা সেদিকে যেতে পারি না। নইলে এখানে কিসের অভাব? কিসের অভাব এখানে বলেন? এদেশের মাটি তো উর্বর মাটি, যেটা ফেলা হয় সেটা হয়ে যায়। দেখলে মনে হয় যেন মাটি এত উর্বর, মাটির ভেতর থেকে নেয়ামত মাটি ফুলে ফেপে বের হয়ে উপরের দিকে উঠতেছে। সুবহানাল্লাহ, এত নেয়ামত এই দেশে। আমার বাড়ি সিলেটে, এত নেয়ামত আল্লাহ সেখানে দিয়েছেন। খনিজ সম্পদ আছে, গ্যাস, পাথর, কয়লা, চা। গোটা দেশ ভিজিট করে দেখেন, এদেশের নেয়ামতের অভাব নাই। এই দেশে শুধু একটা জিনিসের অভাব, সেটা হলো ভালো মানুষের অভাব। আমি ভালো মানুষ নিয়ে কথা বলছিলাম, ভালো মানুষ। তো যে শিক্ষা আমার সন্তানকে ভালো মানুষ বানায় না, এটা কখনো সুশিক্ষা হতে পারে না। কথাটা টেনে আনছিলাম ওই জায়গা থেকে। আপনারা এখানে যারা আসতে পেরেছেন, নিঃসন্দেহে আপনারা আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত বান্দাদের কাতারে আছেন। কারণ আল্লাহ তৌফিক না দিলে এখানে আজকে আমিও আসতে পারতাম না, আপনারাও আসতে পারতেন না। এখানে যারা এসেছি আমরা যে কত সৌভাগ্যবান শোনেন। আল্লাহর নবী বলেছেন,
যারা কোরআন হাদিসের মজলিসে এসে যায় এদেরকে পাহারা দেওয়ার জন্য আমার স্পেশাল নূরের তৈরি ফেরেশতারা চতুর্দিকে দাঁড়িয়ে যায় এবং এরা আল্লাহর দরবারে এই বান্দাদের জন্য ইস্তেগফার করতে থাকে ততক্ষণ আল্লাহ এদেরকে মাফ করে দেন না যতক্ষণ। সুবহানাল্লাহ। তো এখানে আসতে পারা এটা কি সহজ ব্যাপার? এটা বিরাট বড় সৌভাগ্যের ব্যাপার, এটা অনেক বড় নেয়ামতের ব্যাপার। গান বাজনা মানুষের অন্তরে নাপাকি সৃষ্টি করে, নিফাকি সৃষ্টি করে। এখানে বেশ কিছু যুবক ভাইদেরকে দেখতে পাচ্ছি, গান বাজনাতে লিপ্ত হবেন না। আল্লাহর নবী বলেছেন আন-নিফাকু আল-গিনাউ ইয়ানবুতুন নিফাকু ফিল কলবি কামা ইয়ানবুতুল মাউজ যারআ। পানি সেচ দিলে যেমন জমিনের উর্বরতা বাড়ে, ঠিক তেমনি গান বাজনার ফলে মানুষের অন্তরের নিফাকি বাড়ে। এটা মানুষকে অপবিত্র করে দেয়, এটা মানুষকে নাপাকির দিকে নিয়ে যায়, এটা মানুষের নফসকে কলুষিত করে দেয়, অপবিত্র করে দেয়। এই গান বাজনার বিপরীতে আমাদেরকে শুনতে হবে আল্লাহর কোরআন। সুবহানাল্লাহ। কোরআন শুনলে অন্তরটা প্রশান্ত হয়, আর কোরআন শুনলে ঈমান আরো যিনি বাড়িয়ে দেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? রব আমাদেরকে কোরআনের নূর দিয়ে মুনাওয়ার করে দাও, বলেন আমিন। চলেন আমরা আল্লাহর কোরআন থেকে হেদায়েতি কিছু কথা শুনি। আল্লাহ আমাদেরকে হেদায়েতের নিয়তে বলার এবং শোনার তৌফিক দান করেন, আমরা সকলে বলি আমিন। আপনাদের এই গ্রামের নাম কি? শাখারিয়া না? শাখারিয়া? শাখারিয়া গ্রামের কে কে আছেন একটু হাত তোলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ, হাত গুলো নামান। আর শাখারিয়ার বাইরে থেকে কে কে আসছেন? আছে, কয়েকজন আছে। মাশাআল্লাহ, এই গ্রামের মানুষজন তো সবাই আসছে আল্লাহর রহমতে, আলহামদুলিল্লাহ পড়েন। এখানে আমরা যারা এসেছি আমরা সবাই কিন্তু এক পরিবারের না, তাই না? বিভিন্ন পরিবার থেকে আমরা এসেছি, যদিও আমরা মৌলিকভাবে আবার এক পরিবারেরই সদস্য। সেই পরিবারের নাম হলো আদম এবং হাওয়া পরিবার। কিন্তু আদম হাওয়া পরিবার থেকে আবার মানবজাতির বংশ বিস্তার হওয়ার ফলে আমরা এখন অনেকগুলো পরিবারে বিভক্ত হয়ে গিয়েছি। পরিবার হচ্ছে মানুষের মূল শিক্ষাঙ্গন, যেখান থেকে সে বেড়ে ওঠে, যেখান থেকে তার মৌলিক শিক্ষা লাভ শুরু হয়। একজন মানুষের জন্য তার মূল শিক্ষা প্রতিষ্ঠান হচ্ছে তার পরিবার। এই পরিবার যখন ভালো হয় তখন সমাজ ভালো হয়, সমাজ যখন ভালো হয় তখন রাষ্ট্র ভালো হয়। কেন? এই পরিবারের সদস্যরাই তো সমাজ বিনির্মাণ করে, এরাই তো সমাজ চালায়। সুতরাং পরিবারের সদস্যরা যখন উচ্ছৃঙ্খল হয়, অসৎ হয়, খারাপ হয়, সমাজ তখন খারাপ হয়। আর সমাজ যখন খারাপ হয় একটা রাষ্ট্রও তখন খারাপ হয়ে যায়। তাহলে রাষ্ট্র ব্যবস্থাকে সমুন্নত রাখার, সমৃদ্ধ রাখার ভিত্তি হলো কি? পরিবার। ভিত্তি হলো কি? পরিবার, ফ্যামিলি। আমাদের এই পরিবারে যদি সুখ শান্তি না থাকে, সুন্দর পরিবেশ না থাকে, পরিবারে যদি ভালো পরিবেশ না থাকে, বিশ্বাস করেন গোটা সমাজটা নষ্ট হয়ে যাবে, সমাজ পচে যাবে, নোংরা হয়ে যাবে, যদি আমরা প্রত্যেকেই আমাদের পরিবারকে ঠিক করতে না পারি। আমাদের পরিবারকে আমরা সমৃদ্ধ পরিবার বানাতে চাই কি চাই না? সবাই তো চাইলেন না, সবাই চান কি চান না? আচ্ছা, আমাদের প্রত্যেকের পরিবার এক একটা জান্নাতি পরিবার হয়ে উঠুক, এটা আমরা চাই কি চাই না? কি করে একটা পরিবারকে একটি দ্বীনি পরিবেশে জান্নাতি পরিবার হিসাবে গঠন করা যায়, আমরা আজকে এই বিষয়ে কথা বলবো ইনশাআল্লাহ। নাম্বার 1, একটা পরিবারকে জান্নাতি পরিবার হিসাবে গড়ে তোলার জন্য সবার আগে এই পরিবারের জন্য একজন দিনদার মা ঠিক করতে হবে। দিনদার মা ঠিক করতে হবে। যখনই আপনি বিয়ে করবেন অথবা আপনি আপনার সন্তানকে বিয়ে দিবেন, তখন আপনি বংশমর্যাদা, টাকা পয়সা, প্রভাব, প্রতিপত্তি, ক্ষমতা এগুলোর চাইতে দিনদারিতাকে বেশি প্রাধান্য দিবেন। কারণ মানুষ যখন বিয়ে করে বা তার সন্তানদেরকে বিয়ে করায় সাধারণত সে মৌলিক 4টা বিষয় দেখে। কয়টা বিষয়? এটা আমার কথা না, হাদিস শরীফে এসেছে।
বুখারী এবং মুসলিম শরীফে হাদিস এসেছে, عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال سيد المحدثين আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এই হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তুনকাহুল মারআতু লিআরবা, চারটি বিষয়ের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। লিমালিহা, তার ধন সম্পদ, ওয়ালি হাসবিহা, তার বংশমর্যাদা, ওয়ালি জামালিহা, তার রূপ সৌন্দর্য, আর 4 নাম্বার হলো ওয়ালি দীনিহা, তার দিনদারিতা। কয়টা কথা বললাম? নবীজি বলেছেন সাধারণত এই 4টি বিষয়ের দিকে লক্ষ্য রেখে নারীদেরকে বিয়ে করা হয়। 1 নাম্বার হলো তার ধন সম্পদ, 2 নাম্বার হলো তার বংশমর্যাদা, 3 নাম্বার হলো তার রূপ সৌন্দর্য, আর 4 নাম্বার হলো তার দিনদারিতা। আল্লাহর নবী বলেছেন এই 4টা কোয়ালিটির মধ্যে সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। ফাযফার বিযাতিদ দীনি তারিবাত ইয়াদাক, সবার উপরে দিনদারিতাকে প্রাধান্য দাও। কারণ একটা মেয়ে, তার বাপের ধন সম্পদ যত বেশি থাকুক না কেন, তার বংশমর্যাদা যত উঁচু থাকুক না কেন, আর তার রূপ সৌন্দর্য যত বেশি থাকুক না কেন, তার মধ্যে যদি দিনদারিতা না থাকে, তার মধ্যে যদি নামাজ না থাকে, পর্দা না থাকে, তার মধ্যে যদি কোরআন হাদিসের আমল না থাকে, তাহলে এমন বেদিন সুন্দরী রূপসী টাকাওয়ালার ঘরের মেয়ে, ক্ষমতাশালীর ঘরের মেয়ে, তার ভিতরে যদি দিন না থাকে, এই মেয়ে যে ঘরেই ঢুকবে গোটা ঘরটাকে জাহান্নাম বানায়া দিবে। আর যদি, আপনি কি সুবহানাল্লাহ বলেন নাকি পিছন থেকে? একটু বুঝে শুনে ওয়াজ শুনেন। আর যদি, ঠিক আছে, আর যদি একটা মেয়ে তার বাপের টাকা পয়সা কম হয়, গরিব ঘরের মেয়ে হয়, বংশ মর্যাদা যদি অত ভালো না হয়, সাধারণ ঘরের মেয়ে যদি হয়, এমনকি দেখতে যদি কালো হয়, কিন্তু মেয়েটার ভেতরে যদি নামাজ থাকে, তার মধ্যে যদি পর্দা থাকে, কোরআন সুন্নাহ ভিত্তিক জীবন পরিচালনার অভ্যাস যদি থাকে, এই মেয়েটা যে ঘরের ভেতরে ঢুকবে গোটা ঘরটাকে জান্নাতের রঙে রঙিন করে দিবে। এজন্য আল্লাহর নবী বলেছেন, পরিবার গঠনের সময় সবার আগে দিনদার মেয়েকে প্রায়োরিটি দাও, নেককার মেয়েকে প্রাধান্য দাও। কারণ হলো, আরেকটা হাদিস আমার মনে পড়ল, ইবনে মাজাহ এবং মুসলিম শরীফের মধ্যে হাদিসটি এসেছে। আল্লাহর নবী বলেছেন, আদ-দুনিয়া কুল্লুহা মাতা, এই দুনিয়াতে যা কিছু আছে, দুনিয়ার সব কিছুই হলো সম্পদ। ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা, আর দুনিয়ার সকল সম্পদের মধ্যে নেককার নারী হলো সর্বশ্রেষ্ঠ সম্পদ। নেককার নারী হলো শ্রেষ্ঠ সম্পদ। আপনার ঘরের বউ যদি ভালো না হয়, আপনি টাকাওয়ালা পয়সাওয়ালা, মনে করেন আপনি এমপি হয়ে গেছেন, মন্ত্রী হয়ে গেছেন, আপনার প্রচুর টাকা আছে, আপনার ক্ষমতা আছে, বংশ বড়, কিন্তু বউ ভালো না, বিশ্বাস করেন আপনি কোনো শান্তি পাবেন না। আর যদি টাকা পয়সা কম হয়, সাধারণ জীবন যাপন করেন, অত বেশি কিছু নাই, কিন্তু বউটা যদি ভালো হয়, দেখবেন জীবনে প্রতিটি পরতে পরতে সে আপনাকে সাপোর্ট দিবে, আপনার গোটা জীবনটা সমৃদ্ধ হয়ে যাবে। সুবহানাল্লাহ। আপনার বউ বেদিন, ঘরের ভিতরে আসবেন সারাদিন কাজ করার পরে, দেখবেন খাবারও রেডি করে নাই, বলে তুই গিয়া খা। এরকম অনেক মহিলা আছে না নাই? আছে তো। আবার উল্টাও আছে, আসার আগে সব রেডি করে রেখেছে, ওগো আসো, তোমার জন্য সব কিছু প্রস্তুত আছে, ফ্রেশ হয়ে নাও। ফ্রেশ হতে হতে খাবার গরম দিয়েছে, রেডি। খাবার খেতে খেতে কফিও রেডি করে ফেলেছে। আপনার পছন্দের যা যা দরকার সব সে প্রস্তুত করে রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেছেন, আরবাউম মিনাস সাআদা, দুনিয়াতে যে ব্যক্তি 4টা জিনিস পেয়েছে, সেই ব্যক্তি দুনিয়ার সৌভাগ্য লাভ করেছে। অর্থাৎ আমি যদি আরো সহজ করে বলি,
চারটা জিনিস যে জীবনে পেয়েছে সেই ব্যক্তি দুনিয়ায় সুখী হয়ে গিয়েছে। জোরে বলেন কয়টা জিনিস? এক নাম্বার হলো আল মারআতুস সালিহা, নেককার স্ত্রী। দুই নাম্বার হলো ওয়াল মাসকানুল ওয়াসিআ, প্রশস্ত একটা বাড়ি। তিন নাম্বার হলো ওয়াল জারুস সালিহ, নেককার প্রতিবেশী। চার নাম্বার হলো ওয়াল মারকাবুল হানি, চলার জন্য একটা বাহন। আল্লাহর নবী বলেছেন এই চারটা জিনিস যে পেয়েছে সে যেন দুনিয়ার সকল সুখ শান্তি পেয়ে গিয়েছে। এর মধ্যে প্রথমটাই হলো দিনদার নেককার স্ত্রী। অন্য আরেকটা হাদিস আল্লাহর নবী বলেছেন মান রাযাকাহুল্লাহু ইমরাআতান সালিহাতান ফাকাদ আ'ানাহু আলা শাতরি দীনিহি। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি আল্লাহর তরফ থেকে একজন নেককার স্ত্রী পেয়েছে, আল্লাহ যাকে দয়া করে একজন নেককার জীবন সঙ্গিনী দান করেছেন, সে ব্যক্তি যেন ইসলামের অর্ধেক নেয়ামত আল্লাহর থেকে পেয়ে গিয়েছে।